আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সূরা বাকারার ৫ নাম্বার আয়াত বানান করে উচ্চারণ করব এবং কোথায় কত আলিফ টেনে পড়তে হবে তাও জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। এখানে হচ্ছে উ লা, উলা। হামজা জের ই, উলাই। কাফ জবর কা, উলাইকা। লা ৪ আলিফ টেনে পড়তে হবে, কারণ একই শব্দে উলাইকা একটি শব্দ, একই শব্দের মধ্যে যদি মদের হরফের পরে হামজা আসে তাহলে ৪ আলিফ টেনে পড়তে হয়। তো এখানে মদের হরফ কোনটি? মদের হরফ হলো খারা জবর। এই যে লামের উপরে খারা জবর আছে, এরপরে হামজা আসছে, এই যে হামজা আসছে বিদায় ৪ আলিফ টেনে পড়তে হবে। উ লা ই কা, উলাইকা। আইন জবর আ, আ। লাম খারা জবর লা, আলা, আলা, আলা। পেশ হু, দাল মিম ২ জবর দাম, দাম। হু দাম, হুদাম, হুদাম, হুদাম। এখানে দাম গুন্না করতে হবে, কারণ তানবিনের পরে মিম আসছে বিদায় ঈদগামে বা গুন্না হয়েছে। এখানে ১ আলিফ গুন্না করে পড়ব। হুদাম। মিম রজের মির, এখানে মিমকে রা এর সাথে মিলিয়ে পড়ব। এখানে নুনকে রা এর সাথে মিলিয়ে পড়ব। মির, মির। র বা জবর রাব, বাদের বি, রব্বি। হা মিম জের হিম, রব্বিহিম, 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 রব্বিহিম। তাহলে এই আয়াত পুরাটা উচ্চারণ করে পড়ি। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, ওয়া উ। লাম খারা জবর লা। এখানে ওয়াও এটি পড়ব না, কারণ এই ওয়াওটি লেখাতে আসবে কিন্তু পড়াতে আসবে না, কারণ এই ওয়াওয়ের উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই। দেখেন এই ওয়াওটি পুরাই খালি। এই জন্য এরকম যদি আলিফ আসে, ইয়া আসে, তাহলে আমরা এগুলো পড়বো না। যেমন এখানে ইয়া আসছে, আমরা পড়ি নাই। এখানে ইয়া আসছে, পড়ি নাই, কারণ এগুলা খালি। তো ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ। লাম খারা জবর লা, ওয়া উ লা। হামজা জের ই, কাফ জবর কা, ইকা। তো এখানে লাটা ৪ আলিফ টেনে পড়ব, কারণ একই শব্দে মদের হরফের পরে হামজা আসছে। এখানে মদের হরফ খারা জবর, এরপরে হামজা আসছে বিদায় এখানে আমরা ৪ আলিফ টেনে পড়ব। ওয়া উলাইকা, ওয়া উলাইকা। পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, হুমুল। মিম ফা পেশ মুফ, মুফ। লাম জের লি, মুফলি। হা ওয়া পেশ হু, মুফলিহু। নুন জবর না, মুফলিহুনা। এখানে হু ১ আলিফ টেনে পড়ব, কারণ ওয়াও সাকিন। যজমযুক্ত ওয়াওকে ওয়াও সাকিন বলে। ওয়াও সাকিনের পূর্বের হরফের উপর পেশ আসছে বিদায় এখানে হু ১ আলিফ টেনে পড়ব। মুফ, মুফ,
মুফলিহুনা মুফলিহুনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা